নমস্কার, আপনাদের ভট্টাচার্য বলছি বরদাশ্রম থেকে। বন্ধুরা, আজকে আমাদের পরম শুভ মুহূর্ত। ছবিটা দেখেই বুঝতে পারছেন, এখানে বসে আছে যোগীরা জ্যোতির্ময় চক্রবর্তী, এখানে নর্মদা সিদ্ধ, রাধাশঙ্কর স্বামী, এখানে মা রূপালী মুখার্জি। আপনারা আধ্যাত্মিক লাইনের লোক, আপনাদের দিব্য চক্ষু ছোট বেশি সবারই আছে, দেখেই বুঝতে পারছেন। কাছাকাছি অন্তর্জগতের পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই। আজকে আমাদের একটা পরম সৌভাগ্য, যোগাযোগটা এরকম হয়ে গেছে, ওনার ইচ্ছায়, পরমাত্মার ইচ্ছায় যোগাযোগ হয়ে গেছে। তো আমার রূপালী মা, উনি ভাগবতে দক্ষ, বিভিন্ন জায়গায় ভাগবত পাঠ করে শোনান। অতএব ভাগবত সম্বন্ধে আপনাদের নিশ্চয়ই ধারণা আছে বাঙালি হিসাবে, কারণ আপনারা তো প্রায়ই ভাগবত শোনেন, গীতা পাঠ শোনেন। কাজে সেটা আপনার কাছে বেশি পাওয়ার দরকার নেই। আমি একটুখানি বেশি বলবো, আমাদের রাধাশঙ্করজির সঙ্গে নর্মদা, তিনি উনি জঙ্গল সিদ্ধ, ওনার জীবনে আমি নর্মদা মায়ের ভক্ত, আমি সিদ্ধ নই। উনি প্রত্যক্ষ করেছেন সত্যকে। অতএব আমার মনে হয় এই মুহূর্তে যোগীরাজ বসে আছে, আমাদের শক্তি আছে। আমরা ধন্য যে এরকম একজন মহান আত্মা, বড় আত্মা, তার সঙ্গে আমরা সমৃদ্ধ হয়েছি একসঙ্গে এতগুলো জায়গা। আপনারাও আশা করি এ পূর্ণ ফলে আপনারাও ধন্য হয়ে উঠবেন। আর বেশি কিছু বলবো না। এবারে আমি আমার মাকে প্রশ্ন করার জন্য, কেন আমার জ্ঞানের থেকেও এদের প্রত্যক্ষ জ্ঞানটা বেশি, যেহেতু এদের সাক্ষাৎ উপলব্ধি হয়েছে, সেজন্য আমি রাধাশঙ্করজি বলবো যে মাকে কিছু প্রশ্ন করুন, যাতে আমরা তো বটেই, আপনাদেরও অনেক জ্ঞান হবে, আধ্যাত্মিকতার জগতে অনেকটা আগাতে পারবেন। সেটাই আমাদের জানেন বরদাশ্রম জীবনের চ্যানেলের উদ্দেশ্য, লক্ষ্য। তো আমি প্রার্থনা করছি প্রথমেই রাধাশঙ্কর স্বামীকে আমার মাকে কিছু প্রশ্ন করুন ভগবত সম্বন্ধে, যা শুনে আমরা শান্তি পাবো এবং দর্শন করবো। নমস্কার। আজ এক বিশেষ মুহূর্ত, কারণ আমার জ্যোতির্ময় চক্রবর্তী মহাশয় যিনি আছেন, ওনার নিমন্ত্রণেই, ওনার ক্রিয়াযোগের ব্যাপারে আসা হয়েছিল। এসে জানলাম যে শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের জন্মদিন, উনি ক্রিয়াযোগ নিজে করেন এবং গুরুর আদেশে সেই ক্রিয়া দেনও সবাইকে, সবার মঙ্গলার্থে। তো সেই জায়গায় এসে যখন আমি নিমন্ত্রণ পাই, উনি যান বর্ধমানে। তারপরে আসার সময় আমাদের রূপালী মুখার্জি, ওনার সঙ্গে পরিচয় হয়। উনি ভগবত কথা করে বেড়ান বাংলার, গ্রাম বাংলায়, পশ্চিমবাংলায়। তো উনি একটু পাটবাড়ির কথা আমায় শোনান, যে পাটবাড়ি আমার দেখা হয়নি, বরানগর পাটবাড়ি, চৈতন্য মহাপ্রভু ইতিহাস জড়িয়ে আছেন ওখানে। তো উনি যেহেতু বৈষ্ণব, তা বলেন চলো ঠিক আছে, তোমাকে পাটবাড়ি দেখিয়ে দিচ্ছি, আর আমারও সাথে এখানে নিমন্ত্রণ আছে, তো ওখানে একবার দেখে যাব। তো এখানে এসে জ্যোতির্ময় বাবুর ব্যবহারে খুবই প্লিজড, কারণ এই শহরের বুকে এইরকম ব্যবহার আশা করা যায় না। যে মানবিকতা, মানুষ যদি ঠিক মানুষ হয় তবেই তার মানবিকতা জাগে, আর সে সেইরকমই ব্যবহারই দেয়, তার ভেতরে যেটা আছে সেটাই তিনি প্রকাশ করেন। ভীষণ ভালো লাগলো। 3-4 রাত আমাদের হয়ে গেছে। তো আজকে আমাদের রাজাবাবু, এই বরদাশ্রমে যে চ্যানেল চলে, রাজা আমাদের রেকর্ডিং করা, রাজার সঙ্গে ভীষণ হৃদ্যতা, ঠাকুরিয়ার বুকে রাজার হাত ধরেই আসা। তো আজকে যেহেতু রূপালী মুখার্জিকে পাওয়া গেছে, তো উনি ভগবত কথা করে বেড়ান, ওনার ফুল টিম যায়, কিন্তু টিমকে আমরা পয়সা পে করে দেন উনি, ওনাকে যেটুকু শুনেছি, কিন্তু উনি নিজে কোনো পয়সা নেন না, যে যা খুশি যেটুকু দিল সেটুকুই হাত পেতে নিয়ে নেওয়া যায়। তো আজকে পেয়ে আমরা সবাই ভাগ্যবান। উনি ভাগবত কথা এখানে এসে ক্রিয়াযোগের আসরে ওনাকে দিয়ে কথা করানো হয়েছে, শুনে ভীষণভাবে ভালো লেগেছে। কারণ ওনার কথা
শুধু পুঁথি নয়, পুঁথির বাইরে গিয়ে উনি ওনার ক্রিয়েশন, ওনার উপলব্ধি, রিয়েলাইজেশন শেয়ার করেছেন। আমি ভীষণভাবে সেটাকে নিয়েছি, গ্রহণ করেছি। হ্যাঁ, তো আজকে ওনাকে দুটো কথা বলি যে আপনি যে ভগবত কথা করে বেড়াচ্ছেন, তো আমাদের ঠিক এই সময় যে সামাজিক যে পরিস্থিতি, কিভাবে আপনার ভগবত কথাকে সমাজ উপকৃত হবে, সেই সমাজ, আপনি যদি এই সম্বন্ধে একটু আলোকপাত করেন। জয় রাধে। আমার মনে হয় সবার আগে আমাদের ধর্মটা তো আমাদের ভক্তি ধর্ম, তো ভক্তি ধর্মে বা আমাদের আধ্যাত্মিক লাইনে যাওয়ার আগে সবার আগে আমাদের মানুষ হতে হবে। আমরা যদি মানুষ না হতে পারে, আমাদের যদি মনুষ্যত্বহীন হয়ে যায়, তাহলে আমরা কোনো আধ্যাত্মিক লাইনে কেন কোনো জগতেই আমরা এগিয়ে যেতে পারবো না। তাহলে সবার আগে আমাদের মনুষ্যত্ব, মানে মনুষ্যত্ব তো দুধ তো দেখুন উপাদেয় খাদ্য, কিন্তু সেটা যদি একটা সর্পে মুখ দিয়ে দেয়, সেই দুধটা যদি আমরা খাই, তাহলে আমরা কি একদম সাথে সাথে মারা যাবো। তদ্রূপ হরি কথা শ্রবণ করলে, ভাগবতের কথা শ্রবণ করলে বলছে শ্রবণ মঙ্গলম তব কথা অমৃতম তপ্ত জীবনম কবিবিদিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রী মদাততম গুরি বিনন্তিতে গুরিদা জনাহা। তাহলে মধুরাতি মধুর ভগবানের কথা যেটা শুনলে জীবে শ্রবণ মাত্রই মঙ্গল। তাহলে সেই মঙ্গল জিনিসটা যদি আমাদের কেউ ব্যবসায় পরিণত করে, তো দুধও যদি উপাদেয় খাদ্য, কিন্তু সর্প যদি মুখ দেয়, সেই দুধ খেলে আমরা মারা যাবো। তদ্রূপ যারা হরিকথা নিয়ে ব্যবসা করছে, সেই ব্যবসাদারদের মুখে যদি আমরা হরিকথা শ্রবণ করি, তাহলে আমাদের জন্মান্তর ধরে বসে থাকলেও আমাদের কখনো কৃষ্ণ প্রেম জাগ্রত হবে না। সেখানে একজন বলেছে যে কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন, তথাপি না পাইবে তুমি ব্রজেশী নন্দের নন্দন। তাহলে আমরা কোটি কোটি জন্ম যদি ভাগবত শ্রবণ করি, বলছে শুনলে মঙ্গল এইরকম। তাহলে আমার একটু অনুরোধ, যেন আমরা সবাই, তার সাথে আমিও আছি, যেন আমাদেরও চেতনা আসে, যেন ভাগবত ধর্মটাকে নিয়ে যেন ব্যবসা না হয়। ভাগবতটা ভাগবতের জায়গায় থাকুক, যেটা এত পবিত্র জিনিস। দেখুন রাজা পরীক্ষিত আজকে মৃত্যুকে জয় করে ফেললেন। হ্যাঁ, মৃত্যুর মুখে পতিত কাকে না, একেবারে সেই রাজা পরীক্ষিত আজ মৃত্যুকে কেমন করে জয় করলেন, এই ভাগবত কথামৃত আস্বাদন করে। তাহলে আমরা সেই রকম একটা, মানে যেটাকে মৃত্যু জয় হয়ে যায়, সেই রকম ভাগবতী কথা এটা নিয়ে যেন আমরা ব্যবসা না করি। এটা শুধু আমার কাছেও আমি বলছি, শুধু সবাইকে নয়, আমি নিজেকেও বলছি, যেন কখনো না মনে হয় এই মহোদয় ব্যক্তিদের সামনে, আমার সামনে স্বামীজি আছেন, তিনি নর্মদা তটে তপস্যা করছেন, আর আমাদের এই জ্যোতির্ময় চক্রবর্তী, ওনার সান্নিধ্যে এসে তো আমি মনে হচ্ছে যেন আমি কোনো একটা পরশ পাথরের সন্ধান পেলাম। নিজেকে যেন মনে হচ্ছে নিজের মোড়টাই ঘুরে গেল। ভাগবত নিয়ে চারিদিকে আমি ঘুরে বেড়াই, প্রচার কাজেই আছি। আর এই আমার বাবা, উনি তো একেবারে আমাকে কন্যার সম স্নেহে রেখেছেন। ওনার কথা, মানে ওনার এতটাই মহানুভব ব্যক্তি যে আমার ওনার কথা আমি বলতে পারবো, আবার মানে বললে যেন ওনাকে ছোট করা হবে। তো আমাদের কাছে এটুকুই আমার আবেদন, যেন আমি ভাগবত ধর্মটাকে নিয়ে যেন কোনোদিন ব্যবসা না করতে হয়, যেন কোনোদিন যেন মনে হয় না যে এটা ভাগবত প্রচার করে যেন আমি এটা থেকে পয়সা রোজগার করবো। কেন আমার বাবা হচ্ছেন আমার ভাগবতের গুরু, আমার পিতার নাম হচ্ছে চণ্ডীচরণ মুখার্জি। এটাই আমাদের কাছে আবেদন। আচ্ছা, একটা প্রশ্ন রাখি আপনার কাছে, যে এই ভগবত পাঠ করছেন বহু বছর হয়েছে, এবারে সেই ভগবত পাঠ করে আপনি আপনার জীবনের কিছু উপলব্ধি বলুন, যে ভগবত পাঠ করে আমার এই বিপদ থেকে আমি এইভাবে মুক্তি পেয়েছি, মানে জীবনে আপনার কিভাবে ভগবতটা কাজে লেগেছে, যদি একটু দর্শকদের সামনে। হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন। দেখুন, আমরা তো শুধু পুঁথিগত বিদ্যা নিয়ে পড়ে থাকলে হবে না, সেটাকে অনুভব করতে হবে। তো আমার জীবনের একটা এমনই মুহূর্ত, মানে আমি একেবারে মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি উপলব্ধি করেছি যে ভাগবত ধর্ম, ভাগবতের একটা বিশাল শক্তি, যাকে ভাগবতকে যদি আমরা পুরোপুরিভাবে ভাগবতের উপরে আত্মসমর্পণ করতে পারি, ভাগবত একেবারে কি বলছে কল্পবৃক্ষ, সমস্ত কিছু দিতে পারেন। আমি এ নিয়ে আমার একটা নিজস্ব একেবারে অভিজ্ঞতার কথা বলছি। আজ থেকে 7 বছর আগে
আমি ভাগবত প্রচারের জন্য গিয়েছিলাম হচ্ছে ওই কতুলপুরে। তো কতুলপুর থেকে আমি ফিরছি, কতুলপুর থেকে বেরানোর পথে কতুলপুর হচ্ছে জয়পুর, আমরা বাঁকুড়া জেলা, হ্যাঁ বাঁকুড়া জেলায় জয়পুর একটা জঙ্গল আছে জানবেন, ওখানে এখন তো একটা দেখবেন বড় রিসোর্ট হয়েছে বনলতা বলে, তাহলে ওই হ্যাঁ তো ওই সাইডে, তো ওখানে ওই কতুলপুর থেকে বেরিয়ে আসার পর গেলিয়া বলে একটা জায়গা আছে, গেলিয়াতে আমি ছিলাম। তো গেলিয়া থেকে যখন বেরিয়ে আসছি তখন প্রচণ্ড বৃষ্টি, মানে মেঘ মেঘ করে আছে। তো ওনারা বললেন যে আপনি আজকে ভাগবত করলেন তো আজকে থেকে যান। আমরা না, আমার দুর্গাপুরের প্রোগ্রাম আছে, আমাকে চলে যেতে হবে। আমি বেরিয়ে পড়েছি। আর ইতি অবসরে জয়পুর জঙ্গলটা হচ্ছে একবার 12 কিলোমিটার, অল্প স্বল্প নয়। এবার যেই মানে হয়তো 1 কিলোমিটার অতিক্রম করেছি, এত জোর অন্ধকার, এত বৃষ্টি, মানে শিলা বৃষ্টি, আর সেই রকম ঝড়, আর পুরো তো জঙ্গলমহল, আর মানে ওখানে প্রকৃতি ছাড়া আর কিছু নেই। আর আসছি বাইকে করে, কেননা দেখুন আমি প্রথমেই বলেছি আমি কোথাও ভাগবত করে পয়সা নিই না, তাহলে আমাকে যাতায়াতটাও খুব মানে চিন্তা ভাবনা করে করতে, আমি কারে চলে যাব এরকম কিছু করতে পারি না। তো আমি আসছি, তো আমি যিনি আমাকে নিয়ে আসছেন উনি বললেন যে আমার সে সন্তান সঙ্গে। তো সে বললো যে মা আমি এখানে কি করবো? আমার বাবা তুমি দাঁড়িয়ে যাও, এখন আমাদের প্রকৃতির সাথে, প্রকৃতির উপর আমাদেরকে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করতে হবে, কারণ এখানে এছাড়া আমাদের কোনো উপায় নেই। তো সেখানে দাঁড়িয়ে পড়লো। তো দাঁড়িয়ে পড়ার পর প্রচণ্ড বৃষ্টি, তো আমি কি করলাম, সামনে দেখছি একটা কুঁড়ে ঘর রয়েছে। তো কুঁড়ে ঘর রয়েছে, তো ওই আমার ছেলে কি করলো না, ওখানে বাইকটা দাঁড় করিয়ে দিল, বাইকটা দাঁড় করাচ্ছে, স্ট্যান্ড করছে, আর আমি ওই মানে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য আমি ওই কুঁড়েটার মধ্যে ঢুকে পড়লাম। আর যে ঢুকে পড়েছি দেখছি দুটো একেবারে, একটা ভীষণ একদম সাদা দপদপ করছে, আর একটা একদম পুরো কুচকুচে কালো, দুটো বিরাট সর্প একেবারে ঠিক মানে আমি দাঁড়িয়ে আছি, পুরো মনে হচ্ছে আমার মুখের কাজ পেতে চলে এসছে দুটো সর্প একেবারে। আর কি গর্জন, সেই গর্জন মানে আমি জীবনেও ভুলবো না, ফোঁস 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 ফোঁস, দুটো সর্প, এমন শব্দ। আর এই অবস্থায় 12 কিলোমিটার জঙ্গল, কেউ তো নেই সেখানে। আর একে তো প্রথমে তো প্রকৃতির উপর নিজেকে আত্মসমর্পণ করেছি যে তুমি বাঁচাও, তারপরে আবার সেখানে গিয়ে দেখেছি একেবারে যিনি প্রকৃতির ঈশ্বর, হ্যাঁ, যিনি সবাইকে কন্ট্রোল করছেন, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম, হ্যাঁ, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম, তিনি এই কারণটারও উৎপত্তি তিনি, এবং সমস্ত ব্যাপারটাই তিনি সংগঠিত করছেন। তারপরে ওই বিশুদ্ধ সর্প দুটিকে দেখে আমি দেখলাম, আমার না তখন ওই দুটো দেখে আমি যে আমার ছেলে যে আমি আমার ছেলেকে বললাম তুমি ওখানে দাঁড়িয়ে পড়ো, মানে আমি ওই দেখেছি তো, শুধু ওইটা আমার সেন্স ছিল, কেননা আমার যা হচ্ছে হোক, আমি শুধু বললাম তুমি এখানে এসো না, বলেই আমি চোখ দুটো একবারে বন্ধ করে ফেলেছি। মানে ওই এত বিশুদ্ধ সর্প দুটো আমি আর দেখতে পাচ্ছি, চোখ বন্ধ করেই আমার একটা ভাগবতের একটা চ্যাপ্টার আছে মনে পড়ে গেল, যে ভাগবতের একটা জায়গা আছে যে মহাসর্প ভয় থেকে আমাদের অনন্তদেবকে যদি আমরা স্মরণ করতে পারি, তাহলে একেবারে মহামৃত্যু ভয় কেটে যায়, মহাসর্প ভয় পর্যন্ত কেটে যায়। আর কালীয় নাগকেও স্মরণ করলেও মহাসর্পের ভয় কেটে, কালীয় ভাগবতের আমাদের একটা কালীয় দমন লীলা আছে, তো সেটা যদি কেউ পঠন পাঠন আস্বাদন করেন তো তার সর্পের ভয় কেটে যায়। আমার সেই মুহূর্তে, আমার কাছে ভাগবত আছে, সেই মুহূর্তে যেন ভগবান আমাকে সরাসরি বলে দিলেন যে তুমি আমার শরণাপন্ন হও, হ্যাঁ, তুমি আমার শরণাপন্ন হও, এই সময় আমি তোমাকে রক্ষা করবো। একবারে তিনি যেন আমার কানে কানে এসে বলে দিলেন। আর আমি চোখ দুটো বন্ধ করে হে অনন্ত বাসুদেব, হে অনন্ত বাসুদেব তুমি রক্ষা করো, শুধু এটা মনে মনে চোখ বন্ধ করে বলছি। আর তারপরে একটু পরে একদম চোখটা বন্ধ করে আমি 5-7 মিনিট অমিক অবস্থা আছে, কারণ আমি চোখ খুলছি না, যে যদি আবার দেখতে পাই, ভয়ে চোখ খুলছি না। আর শুধু মনে মনে করে যে হে অনন্তদেব, এ মতো এই সংকট অবস্থায় তুমি ছাড়া রক্ষা করার কেউ নেই, হে মধুসূদন, হে বিপদ বারণ, হে বিপদ তারণ, হে সংকট মোচন, মনে মনে আমি বলে যাচ্ছি। আর তারপরে 5 মিনিট পরে আমি চোখ খুলে দেখছি, আর কোথাও কারোকে আর দেখতে পাই না। এই হচ্ছে আমার পুরোপুরি ভাগবতের মানে উপলব্ধির বিষয়, যে তিনি আছেন, তিনি আসেন, বারে বারে এখনো আসেন, কোথায় না বিশ্বাসী ভক্তের বিশ্বাসে। এবং ভগবান নিজে মুখে বলেছেন নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে নাহম যোগিনা হৃদয়াচ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। ভগবান নিজে মুখে বললেন যে আমি বৈকুণ্ঠে থাকি না, যেখানে জরা মৃত্যু ভয় কিছু নেই, মা কমলা দেবী সদাই ভগবানের সেবাতে অধিষ্ঠিতা, সেখানে আমি বসবাস করি না।
কেন না মা কমলা প্রেমটা নিষ্কাম ছিল না। ভগবান শুধু কি চান, যে একেবারে নিঃশর্তহীন ভালোবাসা। ভগবান শুধু প্রেম চান, আর সেই প্রেমের মধ্যে যেন কোনো কপটতা থাকে না। একেবারে শুদ্ধ হৃদয় হচ্ছে ভগবানের বসার জায়গা। তিনি শুদ্ধ হৃদয়ের শুদ্ধ প্রেমটুকু গ্রহণ করে, তাকে আমাদের আর দেওয়ার কিচ্ছু নেই। কি দেব তাদের ভগবানকে? তিনি তো আমাদের সব দিয়ে পাঠিয়েছেন, পরিপূর্ণ করে দিয়ে পাঠিয়েছেন। শুধু তাকে স্মরণ মনন চিন্তন নিবিধাসন করা ছাড়া আমাদের আর কিছু করার নেই। তাহলে সেই প্রেমময় হরিকে আমাদের পেতে হলে আমাদের প্রেমের আশ্রয় নিতে হবে। প্রেম ছাড়া তিনি আর কোনো কিছুতেই বশ্য নন। দেখুন আজকে আমাদের রাজা পরীক্ষিত দেখুন মৃত্যু ভয়কে উত্তীর্ণ হয়ে গেল, যে মহা মহা মৃত্যু ভয়। তাহলে আমার মনে হয় ভাগবতকে যদি আমরা সঠিকভাবে আশ্রয় করতে পারি এবং ভাগবতকে যদি নিষ্কামভাবে, এর মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকবে না। আর ভক্ত ভক্ত ভক্তের কাছে ভগবান কি জানেন, ভক্তি মুক্তি দিতে একেবারে ভক্তি মুক্তির পসরা নিয়ে দাঁড়িয়ে থাকেন। ভক্তের কাছে ভগবান ভক্তি মুক্তির পসরা নিয়ে দাঁড়িয়ে থাকেন, তুমি নাও। কিন্তু নিষ্কাম ভক্ত ভগবানের কাছে সেটা চায় না। তাই বললেন যে আমি কমলার দেবীর সেবা থেকে তুষ্ট নই। আর কোথায় না নাহম যোগিন হৃদয় চ, যোগীরা যদি আমাকে মন না দিতে পারে তো সেখানে আমি থাকি না। আর কি বললাম, মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। বললো যেখানে আমার ভক্ত সমবেত হয়ে আমার গুণগান শ্রবণ কীর্তন করে, আমি সেখানেই বসবাস করি। সেখান ছেড়ে আমি, কেননা সেখানে বলছেন যে ভক্তের হৃদয় হচ্ছে আমার বৈঠকখানা। ভক্ত যদি আমার ভক্তের লাগি, আমি তার ভক্তের জন্য আমি খাবারের থালা নিয়ে পিছু পিছু ছুটে যাই। আমাদের রাগবিদ্যার রাগবিদ্যাকে কি বলে, জগৎ কেম মহাম। হ্যাঁ, তাহলে আমি যে ভক্তের কি বলছে, যা নেই আমার না দেওয়ার থাকা বস্তু আমি তাকে দিই এবং দেওয়া বস্তু আমি রক্ষা করি। এত বড় সিকিউরিটি কে দেবে, এত বড় দায়িত্ব কে নেবে? একমাত্র পরম দয়াল হরি ছাড়া, প্রেমময় হরি ছাড়া। তাহলে আমাদের আসুন আমরা সবাই যেন ভাগবত ধর্মটা শুধু মুখে নয়, ভাগবত কথা আস্বাদন করতে যাতে শুধু মুখে নয়, অন্তর থেকে যেন আমরা উপলব্ধি করতে পারি। তুমি আছো আমি আছি, তাই অনুভবে তোমাকে যে পাই। তুমি আছো তাই আমি আছি, তুমি আছো আমি আছি, তাই অনুভবে তোমাকে যে পাই। যেন অনুভব করতে পারি, তোমাকে যেন আমি বুঝতে পারি। তোমাকে বোঝার ক্ষমতা নেই, তবে তুমি যদি, আপনি যদি দয়া করেন, তিনি যদি দয়া করেন, তো আমরা অবশ্যই তাকে কোনো এক জন্মে বুঝতে পারবো। সাধুসঙ্গ করতে করতে আমাদের কোনো একদিন হয়তো হৃদয় শুদ্ধ হয়ে যাবে। কেননা শুদ্ধ হৃদয় ছাড়া ভগবান আসেন না। তাই আমাদের এইভাবেই মানে লেগে থাকতে হবে ভগবত পথে। কারণ ঠাকুর রামকৃষ্ণদেবের একটা কথা মনে পড়ে যাচ্ছে ওনার কথা শুনে, যে ওরে খানদানি চাষা দেখেছিস, তারা কিন্তু বন্যা হোক বা খরা হোক, যে পরিস্থিতি হোক না কেন, তারা চাষ দিতে ছাড়ে না, তারা চাষটি ঠিক করে যাবে। তাই আমরাও সবার কাছে সমস্ত দর্শকদের এই নিবেদন করব যে আসুন আপনারা ভগবতমুখী হন, এবং তিনি সচ্চিদানন্দ স্বরূপ। তাই আমাদের সবাইকে প্রথমে যে জিনিসটি করতে হবে, যে শঙ্করাচার্য বলেন শ্রবণ মনন নিধিধ্যাসন সমাধি নির্বিকল্প সমাধি, 5 স্তর বাতালেন জীবনকে খুঁজে পাওয়ার জন্য। তো শ্রবণ তো আমরা করবো, মনন ভি করবো, তবে নিধিধ্যাসন দ্যাট মিনস ইমপ্লিমেন্ট, আমরা জীবনে সেটা কাজে লাগাবো। যেটা শুনলাম সেটাকে, তো এই শোনা বা কাজে লাগানো, যে শোনা কাজে লাগানো ভগবত পথ যেটাই হচ্ছে, সেটাই হচ্ছে তিনি সচ্চিদানন্দ স্বরূপ, তিনি সত্যের পথ। সত্যকে না ধরলে সেই শুদ্ধতা আসবে না, আর শুদ্ধতা না এলে সহজতাও আসবে না, আমরা ঈশ্বর থেকে অনেক দূরে চলে যাব। তাই আসুন আমরা চেষ্টা করি, অন্তত চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই, পয়সা তো আর লাগছে না, যে আমরা যতটা পারবো আমরা সত্যের পথে চলার চেষ্টা করব। কারণ সত্যকে ধারণ না করতে পারলে ঈশ্বর উপলব্ধি হবে না, তুমি নিজেকে খুঁজে পাবে না। রূপালী দেবী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে এইসব কথা আমরা যে আলোচনা করছি, বা আপনি বললেন বা মা বললেন, এসব কথা পুস্তকাদিতে লেখা লেখা আছে, কোনো সন্দেহ নেই। না পুস্তক হাজার লক্ষ লোক পড়ে, আমিও পড়ছি, কিন্তু পুস্তক পড়ে কিছু হলো না। আমার প্রশ্ন হচ্ছে, বর্তমানে
আমাদের যে বাস্তব জগতের সংসারে, বাস্তব সংসারে যে কর্মধারাগুলো চলছে, সংসার জীবন চলছে, রাজনীতি চলছে, রাজ্য চলছে, এই অবস্থাতে ভক্তি ধর্মের যে আসল জিনিসটা উনি মা বললেন বা আপনি বলছেন যে এখানে ভগবত ভক্তি প্রথম কথা প্রয়োজন, দ্বিতীয় কথা মা বললেন যে কথাটা বললেন যে মানুষ হওয়া, কিন্তু তাকিয়ে দেখি বাস্তব জগতে মানুষ তো খুঁজে পাই। আমার সন্দেহ হয় আমি কি মানুষ হতে পারলাম? এই পরিস্থিতি থেকে কি মানুষ হওয়া যায়? দিকে দিকে হানাহানি, দিকে দিকে হিংসা, দিকে দিকে প্রেমের অবস্থা, স্বার্থ। তো এটা কি ওনার ইচ্ছাই হচ্ছে, পরমেশ্বরের ইচ্ছাই হচ্ছে? এতে কি আমাদের সংসারের লোকেদের মুক্তি নেই? এই যে আমার ভক্তরা শুনছে বসে বসে, আপনাদের কাছে এই প্রশ্ন, আপনাদের মনের কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, এই যে তার সঙ্গে এটা যেন বড় বেমানান, কিছুতেই প্রেম আছে না, ভক্তি আছে না। যদি কিছু সম্পর্কে বলেন আপনি এই সম্বন্ধে, আমার মনেও শান্তি হবে। দারুণ প্রশ্ন, খুব ভালো লাগছে যে ঠাকুর বলছেন যে ওরে স্মরণে আয়। তার স্মরণে যদি উনি বারবার বলছেন, এবারে স্মরণে কি করে যাব? এই জগৎটা, সমাজটা এখন মিথ্যার উপর দাঁড়িয়ে আছে, কেউ কারণ নয়, অথচ আমরা একে অপরের জন্য জীবন দিতে প্রস্তুত। কেউ না খেলে খেতে পাচ্ছি না, কেউ আমার সাথে না শুলে আমি শুতে পাচ্ছি না। এই যে একটা তার মায়া ক্রিয়েট করা, এটা ঠাকুর বললেন নরেন, কামিনী কাঞ্চন না ছাড়লে তুই নিজেকে চিনতে পারবি না। এইবারে এই কামিনী কাঞ্চন তারই সৃষ্টি, তা আমাকে বলবো না তুমি সেই সৃষ্টির বাইরে যাবে কোথায়? তুমি যেখানে যাবে সংসার তো দৌড়াচ্ছি। এইবারে কলাটা শিখতে হবে। এই জীবন জিনে কি কলা কে হয়, কিভাবে জীবনটাকে বাঁচা যায়, যা জীবন আমার সত্য এবং সুন্দর হয়। এবং সেক্ষেত্রে আমি আমার জীবনের মানে কি বলবো, উপলব্ধি, অনুভব নয়, অনুভূতির কথা বলি, যে সত্য ছাড়া তুমি সেই সত্য স্বরূপকে কিভাবে গ্রহণ করবে। সেক্ষেত্রেও আবার তিনি বলছেন যে অজ্ঞান দূর করার জন্য জ্ঞানের প্রয়োজন, আবার তিনি আবার জ্ঞান অজ্ঞানের পারে আছেন। তো প্রথমে আমার অজ্ঞানতা দূর করার জন্য আমি জ্ঞানের অবশ্যই আশ্রয় নেব, তাতে সৎসঙ্গ হোক বা পুঁথি হোক, স্বাধ্যায় হোক, কিন্তু তারপরে সেটাকেও ছেড়ে বেরোতে হবে। নাহলে সেখানে দাঁড়িয়ে গেলে আমি আর এগোতে পারবো না, তখন তার লীলা খেলা আমি কিছু বুঝতে পারবো না। এই জন্য তিনিও সত্যস্বরূপ এবং তোমাকেও চেষ্টা করতে হবে সত্যস্বরূপ হবার, না হলে তুমি তার খেলা বুঝতে পারবে না। সমাজে আপনি হানাহানির কথা বললেন, কেন বলুন তো? কারণ আমরা দেখতে প্রত্যেকে মানুষ। এই জন্য স্বামী পরমানন্দজি বললেন যে আমরা জানিস প্রত্যেকে আমরা পশু মানব, আমাদেরকে মানব হতে হবে। তাই মানব হওয়ার পরে তারপরে দেব মানব, ঋষি মানব, এই যে মানবের ক্রমান্বয়, তারপরে আমরা এগিয়ে যাব। তাই আমাদের প্রথমেই মানব হওয়ার চেষ্টায় রত হতে হবে। না মানব হতে গেলে কি করতে হবে? না সত্যকে ধারণ করতে হবে। আর সত্যকে ধারণ করলেই তোমার মধ্যে শুদ্ধতা আসবে। স্বামীজি ওই কথা বললেন, পিউরিটি ফার্স্ট। শুদ্ধতা না এলে তোমার সহজতাও আসবে না, তোমার মানবিকতা বদলে থাকবে না, তুমি মানুষ হতেও পারবে। আসুন আপনার কথা ধরেই আর কি, যে আমরা সত্যকে ধারণ করার চেষ্টা করি, দেখব জীবন কত আনন্দময় এবং সুন্দর হয়ে যাবে। স্বামীজির কথাতে আমরা সবাই সমবেত হয়ে আসুন, আমরা সকলে মানুষ হব। আমরা যে ভগবত আলোচনা ছিল সেখানে নিধিধ্যাসন, নিধিধ্যাসনটা কি? আমি মনে করি এত গুণতত্ত্বে না পৌঁছে আমাদের ক্রিয়াযোগের যে মূল সারাংশ, আপনাকে মন আপনি থাকুন যেও না তো বলেন, নিজের ভেতরে নিজের মধ্যে রাখুন, নিজেকে নিজের মধ্যে রাখুন, তাহলে কিন্তু দেখবেন একদিন সাকসেস পাবেন। আমি নিজেকেই চিনি না, অপরকে আমি চিনতে যাচ্ছি, সেটা কখনো সম্ভব? আমি তো নিজেকেই চিনি না, হু অ্যাম আই। এই যে কোয়েস্ট, হু অ্যাম আই, এই কোয়েস্টটা যেদিন নিজের মনে জাগবে সেদিনই সে মানুষ হওয়ার চেষ্টা করবে। কারণ যে নিজেকে চিনতে পারে সে সবাইকে চিনতে পারে, এটাই বিবেকানন্দ কথা এবং এটাই সারাংশ। আর আমাদের এই ক্রিয়াযোগের যে পাঠ, আমরা যেটা শেখাই এবং শিখি, সেটা কিন্তু এই নিজেকে চেনা। এই ক্রিয়াযোগের মাধ্যমেই নিজেকে চিনতে পারা যায় এবং নিজেকে হু অ্যাম আই সেই প্রশ্নের উত্তরটাও পাওয়া যায়।
সবাই ভালো থাকবেন, সবাই সুখে থাকবেন। এই বলে আমি বড়মাশ্রমের কর্ণধার মাখনলাল ভট্টাচার্য মহাশয়ের কাছে আমি এবং তার সাথে আমাদের রাজা বেটাকেও অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে সৎসঙ্গ করলেন, সাধুসঙ্গ করলেন, আপনাদের অজান্তেই করলেন। তো এর ফল আপনারা পাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং পরবর্তীকালে বারবার বাজিয়ে দেখবেন, বারবার ভিডিওটা দেখবেন, তাহলে আরও বিস্তৃতভাবে সুন্দরভাবে অনুধাবন করতে পারবেন, বুঝতে পারবেন। তো এর পিছনে দাঁড়িয়ে আছে আমাদের রাজা ভার্সেন, আপনারা জানেন বর্ণাশ্রমের চ্যানেল যিনি সামলাচ্ছেন। যথারীতি আপনাদের কাছে অনুরোধ করব, এছাড়াও নানা রকম ভিডিও আপনাদের জন্য প্রস্তুত হয়ে বসে আছে। পরবর্তীকালে আমরা একের পর এক ছাড়বো। আপনারা যথারীতি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং যার যার প্রয়োজন আছে সঙ্গে সঙ্গে ডাউনলোড করে বারবার শুনবেন ভগবতী কথা। আপনার কাছে অনুরোধ থাকলো আপনারা শেয়ার করে সবাইকে জানান এবং বর্ণাশ্রম নিবেশন চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। পরবর্তী আগামী ভিডিওগুলো সম্বন্ধে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি আছে। এবারে আপনাদের কাছে একটা অনুরোধ, এই আপনারা কিন্তু মতামত প্রকাশ করছেন না। এই ডিভিশনাল চ্যানেল শুনে আপনাদের কেমন লাগছে, আপনারা কি জানতে চান জানেন, এটা একটা কিন্তু বিরাট সমস্যা। আপনার মধ্যে থেকে যদি প্রশ্ন না আসে, আধ্যাত্মিক প্রশ্ন না জাগে, তাহলে আপনার জ্ঞান হবে কী করে, জ্ঞানটা সেটা আসবে কী করে, অজ্ঞান যাবে কী করে। প্রকৃতপক্ষে বোঝা যায়, এই যে আমাদের রাধারঙ্গ স্বামী বললেন সবাই আমরা পশু, পঞ্চশাস্ত্রও পশু, বেদেও পশু, সর্বত্র আমাদের পশু বলা হয়েছে। দন্ত তৃণমূলজন্তি যন্ত্রবাহ গীতাতে আছে, দন্ত বলা হয়েছে। কথাটা ভাবুন, আপনি আমি সবাই কেন, তফাৎ কিছু নেই। তো এই পাশবিক অবস্থা পশুবৃত্তি থেকে মুক্তি পাওয়ার জন্য বুঝলেন এইসব রাস্তা। তো আপনারা আশা করি যারা চান, মনে মনে যারা শান্তি চান, বর্তমান পরিস্থিতি যেটা খুবই দরকার, প্রত্যেকটা লোকই অশান্তিতে ভুগছে, প্রত্যেকটা লোকই মানসিকভাবে বিব্রত, নাজেহাল, হ্যাঁ, সম্পর্কহীন পিচ্ছিরি অবস্থা একটা। আমি আর বিশেষ করে বলার আমার কোনো জায়গা নেই। তো তার থেকে মুক্তি পাওয়ার একটা বিরাট রাস্তা, এই যে মা বললেন কথাটা, বুঝতে পেরেছেন, শান্তি রাস্তা, এটা একটা চূড়ান্ত শান্তির রাস্তা। এটা কথা শুনলে শান্তি, বুঝলে শান্তি, কিন্তু একটি কথা, সেটা হচ্ছে নীতি পালন করতে হবে। আমি বসাই 85 বছরের পুরনো, বুঝলেন, আমি সবে সন্ধানদেবী ঠাকুরকে দিয়ে বোঝাচ্ছি, এরকম সময় রাজা ফোন করলো, তুমি শিগগিরই চলো আমার সঙ্গে, তোমাকে নিতে আসছি, এখানে ভিডিও করবো। আমি দেখেছি এটা অভ্যাসে পরিণত হয়ে আমার 85 বছর অভ্যাস অব্দি চলছে, সেই বাল্যকাল থেকে। আপনারা যদি অভ্যাস করবেন যে আমি ভালো হব, আমি ভালো কাজ করবো, আমি সৎসঙ্গ করবো, আমি অসত্যটা যাবো না, আমি সত্যবিদ হয়ে থাকবো, তাহলে আপনি নিশ্চয়ই আনন্দ রাস্তায় আসবেন, আনন্দ পাবেন। আমি ভাই অত কিছু বুঝি না, আমি খালি বুঝি মনের কষ্ট থেকে, জ্বালা থেকে নিষ্কৃতি পাওয়া। আর আল্লাহর স্বামী যা বলেছেন যে শরীরটাকে ব্যাধিমুক্ত রাখা, এই দিকতে আমি একেবারে 100% বিশ্বাসী। এবং উনি বলার আগে থেকেই আমি জানি এটা ব্যাপারটা, এবং আমিও চেষ্টা করি। সেই জন্য হয়তো আমাকে দেখছেন পদে বয়সে বসে আছে। তুমি শরীরের কথা বললে, দুটো কথা বলতে হয় আমাকে। আচ্ছা ঠিক আছে, রাধারঙ্গ দুটো শরীরের কথা বলবে, আপনার শুনুন, মন দিয়ে উপকার লাগবে। আমি নর্মাতটে থাকি, কিন্তু ভারতবর্ষের কিছু কিছু স্টেটে গিয়ে যোগের কথা হয়, যোগ শেখায়। তো আমি সবাইকেই বলি যে দেখো, সংসার যতক্ষণ তুমি আছো ততক্ষণ তোমার সংসার আছে। তুমি নেই, তোমার সংসারও নেই, তোমার ভগবানও নেই, তোমার চাকরি বাকরি কাজবাজও নেই। তো প্রথমেই শরীরের উপরে ফোকাস করতে হবে, শরীরটা কীভাবে সুস্থ থাকে। তো আমার মনে হয় ব্যাধি তো আসবে, মৃত্যু হবে, কিন্তু আমার মনে হয় ভারতে যারা জন্মেছে এবং ভারতীয় সংস্কৃতিকে যারা জেনে জীবনে সেটাকে কাজে লাগিয়েছে, আমার মনে হয় তারা ব্যাধিগ্রস্ত হবে না, এটা আমার গ্যারেন্টি। কারণ কেউ যদি ব্রহ্মমুখী ওঠে, স্নান করে এবং প্রাণায়াম করে সেই যোগের দ্বারা, তারপরে সে ধ্যানে ঢুকে, কখনো সে রোগী হতে পারে না, গ্যারেন্টি আমার। আপনাদেরকে আমি এটা রাখলাম। যদি কেউ অসুস্থ, আপনি আসুন, প্র্যাকটিক্যাল হাতে হাতে আমি রেজাল্ট দেবো আমার যোগের দ্বারা এবং সাথে আমার হোমিওপ্যাথির দ্বারা, যে আপনি রোগগ্রস্ত হবেন না। ধীরে ধীরে যে রোগ আপনার আছে সেটা নির্মূল হয়ে যাবে আমার যোগের দ্বারা।
তাই আপনাদের কাছে অনুরোধ থাকলো যে ভারতের সংস্কৃতি একটু জানার চেষ্টা করুন, আপনার লাইফস্টাইলটাকে চেঞ্জ করুন, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে থাকা খাওয়া, দেখবেন খুব ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন। সময়ও শেষের দিকে, তাই সবাইকে আবার একবার ধন্যবাদ দিয়ে আমাদের অনুষ্ঠান এখনকার মতন শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত।